ফের সন্দেশখালী, এবার অডিও ভাইরাল। রেখার মুখে দাগ থেকে কলা গাছ, 3 কণ্ঠ রহস্যময় কথাবার্তা। অডিও ক্লিপের কথোপকথন ঘিরে নতুন করে শোরগোল রাজ্য রাজনীতিতে। তবে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। ভিডিওর পর এবার অডিও। এবার সন্দেশখালী কাণ্ডে ভাইরাল একটি অডিও ক্লিপ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অডিওই এখন ভাইরাল। 1 জুন 7ম দফায় ভোট রয়েছে বসিরহাটে। ফলে অডিও ক্লিপের কথোপকথন ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। পাত্রপাড়ার পার্শ্ব শিক্ষক সুজয় মণ্ডল ও বিজেপি নেত্রী পিয়ালি দাসের পাশাপাশি জুড়েছে আরও এক বিজেপি নেতা শুভঙ্করের নাম। অডিও বার্তায় উঠে এসেছে এক প্রভাবশালী নেতার নামও, যেখানে দাবি করা হচ্ছে দরকার হলে আন্দোলন চলাকালীন মেরে দাও, কলা গাছ কেটে দাও। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখের দাগ কি করে হলো, সবই নাটক, এমন মন্তব্য শোনা গিয়েছে এই অডিও ক্লিপে। উঠে এসেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। সব তো জানি, এবার যদি পিকাইকে নিয়ে এত সমালোচনা, এত কিছু হচ্ছে, পিকাই যদি এবার সত্যিগুলো সব খুলে বলে মিডিয়ার সামনে, হয়তো সে বলবেও, আমি তো ওকে বলে দিয়েছি, ভাই তোর কোনো খেলায় আমি নেই, বলুক বলুক, ওর দায়িত্ব, ও বলুক। হ্যাঁ, এবার যদি ও মুখ খোলে, ওর কাছে তো ভিডিও সব আছে। এই যে রেখার মুখের দাগ টাগ, ও রেখা বলেছে উত্তম যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে। হ্যাঁ, তা সেদিন তো ওর মুখে এইসব দাগটা কোনো কিছুই ছিল না, ফ্রেশ ছিল। না দাদা, ভুল হচ্ছে। যেদিন ওর মিটিং হয়, যেদিন আন্দোলন করে, সেই দিনই ওর মুখে দাগ হয়েছিল। না, আরে আমি বলছি ছিল। চৌমাথায় এসে সবার আগে বলে যে এই দেখ উত্তম মেরেছে আমাকে। যাই হোক, আমাদের কাছে বা ওর কাছে তো একটা ভিডিওতেও দেখলাম যে ওর পুরো ফ্রেশ মুখ। যদি এগুলো করে, যদি আবার বলে ফলস কেস করেছে, এরকম কোনো কিছুই ঘটেনি, প্রমাণ করতে পারবে না জীবনেও। আন্দোলন হয়েছিল জমি নিয়ে, জমি জবরদখল, লিজ, টাকা না দেওয়া আর লোকজনকে পেটাপিটি, এই নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা এটার সাক্ষী ছিলাম। আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপির লোকেদের কথা শুনে এগুলো করেছে। কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস? খিচুড়ি, সব জগা খিচুড়ি। এবার শুভঙ্করের সব কল রেকর্ড তো আছে, কল লিস্ট বের করলে কল রেকর্ড বেরোবে। শুভঙ্কর আমার বাড়িতে আসেনি। আমরা এসব মিটমাট হওয়ার পরে আমাকে যখন ওই হারোয়া পুরো মিথ্যে কথা বলছে, ওর বাড়িতে শুভঙ্কর গিয়ে কথা বলেছে, মানে গেম খেলা। আমি শুভঙ্করের নামে সব বলেছি। আমি জানি শুভঙ্কর ওর লোক। আমি তাও শুভঙ্করের বিষয়ে সব বলেছি। আমি এটাও বলেছি, দেখো রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য যখন সুকান্ত মজুমদার যে দিন এসেছিল, সেই দিন আমাদের ডেকেছিল লোক মারফত। আমি একজন আন্দোলনকারী মহিলা, একজন প্রথম সারির মহিলা ছিলাম। সেই সূত্রে আমি অনুরোধ করেছি যে এই খবরটা শুভেন্দুদা, সুকান্তদা পর্যন্ত পৌঁছয়, কিংবা তোমরা যদি পৌঁছতে না পারো তাহলে এই খবরটা আমার কেন্দ্রে যারা আমার লিঙ্কে আছে সেখানে আমি প্রকাশ করে দেব। আরে কত রেকর্ড নিবি? শুভঙ্কর আমাকে মার্ডার করতে বলেছিল আন্দোলনের শুরুতে। শুভঙ্কর বলেছিল যে সুজয়দা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও। কলা গাছটা কি? কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয়। ওরে বাবারে বাবা, আমি বলছি কি বলছো তুমি? মার্ডার করতে বলছো? এসব কি? এ করো না। তা সেই সব রেকর্ড আমি যদি ডেট ধরে বলে দিই, এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন। শোনো, যদি আমি মনে করি লাগবো না, তখন এই প্রার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যাবে। এই শুভঙ্করকে কোনোভাবেই তোমরা চাও না। ভাইরাল অডিও ক্লিপ নিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর প্রতিক্রিয়া। গঙ্গাধর কয়াল পার্ট 1, পার্ট 2 দেখেছিলাম, এবার একটা অডিও ক্লিপও শুনলাম, যেখানে শুভঙ্কর, সুজয় মাস্টার ও যে মাম্পি গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে কথা বলছে। অডিওতে বলা হচ্ছে দরকার পড়লে খুন করে দাও। সন্দেশখালীতে বিজেপির রাজনৈতিক জমি দখল করতে কতটা নীচ ষড়যন্ত্র করতে পারে এই অডিওই তা স্পষ্ট। ভিডিও ভাইরাল আমরা দেখেছিলাম গঙ্গাধর কয়াল পার্ট 1, পার্ট 2। আজকে একটা অডিও ক্লিপস দেখতে পেলাম, যেখানে শুভঙ্কর, সুজয় মাস্টার এবং যে মাম্পি অ্যারেস্ট হয়েছিল সেই মাম্পির সঙ্গে কথা বলছে
এবং তাতে বলছে এখানে দরকার হলো খুনও করতে হবে। সন্দেশখালী বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ প্রমাণ করছে। যেখানে খুন করতে হতে পারে খুন করে ফেলো। ক্ষমতা দখলের জন্য বিজেপি ঠিক কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপই তার প্রমাণ। বিজেপির ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছে দাবি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। অডিওটা সামনে এসছে, এটাকে বলা যায় যে আরেকটা এপিসোড ষড়যন্ত্রর যে পর্দা ফাঁস হচ্ছে, আস্তে আস্তে রহস্য উন্মোচন হচ্ছে একটা পর্ব। এবং এই অডিওতে যে পরিষ্কার যে শুভেন্দু অধিকারী পেছন থেকে এমন জঘন্য ষড়যন্ত্র করেছিলেন, সেখানে মানুষ হত্যা পর্যন্ত সংগঠিত হতে পারত শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য। ঘৃণ্য একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র। শেষ দফায় ভোট হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে, কিন্তু বারবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। শান্তিপূর্ণভাবে নির্ভয়ে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন তো, প্রশ্ন সন্দেশখালীবাসী। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।